ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মানুষটাকে একজন নয়, এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার শত্রুদের টুকরো টুকরো করে কেটে সেই লাশের স্তূপ দিয়ে পিরামিড বানিয়েছিলেন। বিশ্বাস হচ্ছে না, তাই তো? এই ভয়ঙ্কর মানুষটার আসল নাম ছিল তেমুজিন, যাকে আজ পুরো বিশ্ব চেনে চেঙ্গিস খান নামে। ১১০০ সালের আশেপাশে মঙ্গোলিয়ার বিস্তীর্ণ প্রান্তরে জন্ম হয়েছিল এই তেমুজিনের। কিন্তু আসল গল্পটা শুরু হয় যখন তার বয়স মাত্র ৯ বছর। তার নিজের বাবাকেই বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল। এরপর কি হলো জানো? নিজ গোত্রের লোকেরাই তাদের আপন করে নেয়নি। তেমুজিন আর তার পরিবারকে ছুঁড়ে ফেলা হয়েছিল গোত্রের বাইরে। কিন্তু এটাই ছিল শুরু, যেখান থেকে সে শুরু করেছিল ইতিহাসের সর্ববৃহৎ সাম্রাজ্যের স্বপ্ন, একজন সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার যাত্রা। দেখতে দেখতে কেটে গেল অনেকটা সময়। ১২২৬ সাল চেঙ্গিস খান একতাবদ্ধ করলেন অসংখ্য ভিন্ন ভিন্ন গোত্রকে, আর তাকে দেওয়া হল চেঙ্গিস উপাধি। এর মানে কি জানো? বিশ্ব অধিপতি। এরপর একে একে জয় করেন অসংখ্য শহর, তৈরি করেন ইতিহাসের সর্ববৃহৎ ভূখণ্ড সাম্রাজ্য, যার ব্যাপ্তি আজও এক রহস্য। ভাবতেও পারছ, চেঙ্গিস খানের আগ্রাসী অভিযানে প্রাণ হারিয়েছিল প্রায় ৪০ কোটি মানুষ, তৎকালীন বিশ্বের মোট জনসংখ্যার ১০%। তার ভয়ঙ্কর সেনাবাহিনীর কাছে কোনো শহর পরাজিত হলে সেখানকার হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হতো। এই যেন এক নরকের তাণ্ডব। কিন্তু শুধু হত্যাযোগ্যই নয়, চেঙ্গিস খান অসংখ্য নারীর সাথে সম্পর্ক তৈরি করেছিলেন। আর এর ফলাফল কি জানো? আজ বিশ্বজুড়ে প্রায় ১,৬০,০০,০০০ মানুষ নিজেদের তার প্রত্যক্ষ বংশধর বলে দাবি করে। কিন্তু এত মানুষের মৃত্যুর কারণ হওয়া এই দানবের শেষ পরিণতি কি হয়েছিল? সে কিভাবে মারা গিয়েছিল? তার মৃত্যুর আসল কারণ আজও এক রহস্যের জালে ঢাকা। প্রচলিত মতবাদ অনুসারে ১২২৭ সালে এক পাহাড়ি খাদে পড়ে গুরুতর আঘাত পান চেঙ্গিস খান, আর এই আঘাতের কারণেই নাকি কয়েকদিন পর তার মৃত্যু হয়। কিন্তু সত্যিই কি তাই ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল অন্য কোনো গোপন ষড়যন্ত্র? এরকমই আরও রোমহর্ষক রহস্য, ইতিহাস আর অজানা সত্য জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, না হলে এমন সব তথ্য মিস হয়ে যাবে যা তোমার চোখ কপালে তুলে দেবে।